আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে একটি ভিডিও। এই সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে নানা রকম কৌতূহল থাকে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে পড়ে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 4 কিংবা 5 এইরকম ক্লাসে যারা পড়ে তাদের জন্য আজকের এই মূল বিষয়। আজকের বিষয়টি হলো সাবজেক্ট ও প্রেডিকেট। আমরা জানি ইংরেজিতে প্রত্যেকটি বাক্যে দুটি অংশ থাকে। এই দুটি অংশ, একটি হলো সাবজেক্ট ও অপরটি প্রেডিকেট। এই দুটি অংশে বিভক্ত প্রত্যেকটি বাক্য ইংরেজিতে দুটো যে বিশেষ অংশে বিভক্ত, একটি সাবজেক্ট অপরটি প্রেডিকেট। সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলবো? বাক্যে যার সম্পর্কে বলা হয় বা যে বিষয় সম্পর্কে তথ্য দেওয়া হয় তা হলো সাবজেক্ট। এক্সাম্পল হিসাবে, আই এম এ স্টুডেন্ট। এই বাক্যের মধ্যে এখানে আমি হই একজন ছাত্র। পুরো বাক্যটাতে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে। আমি এখানে সাবজেক্ট। বাকি আমার সম্পর্কে যা তথ্য দেওয়া হচ্ছে, উদ্দেশ্য সম্পর্কে যা বর্ণনা দেওয়া হয় তা হলো প্রেডিকেট। এই বাক্যের মধ্যে আমি, এই আমার সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে যে আমি একজন ছাত্র, এই একজন ছাত্র, এটা হলো প্রেডিকেট। আবার একটা উদাহরণ দেই। অন্য একটা উদাহরণ আমরা বুঝবো যে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে বিভাজন। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। এই বাক্যের মধ্যে পাখির সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে, পাখিটি উড়িতেছে আকাশে। কার সম্পর্কে বলা হচ্ছে? বার্ড। এই পাখি হলো সাবজেক্ট, এবং এই পাখির সম্পর্কে যা তথ্য দেওয়া হচ্ছে, পাখি যে আকাশে উড়িতেছে, এটা হলো প্রেডিকেট। এটা হলো প্রেডিকেট। বিদ্যাসাগর is a kind Vidyasagar was a kind man or person. এই সেন্টেন্সের মধ্যে বিদ্যাসাগর ওয়াজ ছিলেন একজন কাইন্ড পারসন অর ম্যান। এই বাক্যে বিদ্যাসাগর সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এই বিদ্যাসাগর সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। এই বিদ্যাসাগর হলো সাবজেক্ট, ও বিদ্যাসাগর সম্পর্কে অর্থাৎ উদ্দেশ্য বা সাবজেক্ট সম্পর্কে যা বর্ণনা দেওয়া হয় তা হলো প্রেডিকেট। আমরা দেখলাম কি না, উদ্দেশ্য সম্পর্কে যা বর্ণনা দেওয়া হয়, যা কিছু বলা হয়, তা হলো প্রেডিকেট। দুটো বিষয় আমরা জানতে পারলাম, একটি হলো সাবজেক্ট, অপরটি হলো প্রেডিকেট। এবার অনেক সময় এমন ধরনের বাক্য থাকে যেখানে সাবজেক্ট উহ্য থাকে বা সাবজেক্ট থাকে না। যেমন ওপেন দি ডোর। ওপেন দি ডোর, দরজাটি খোলো। এই বাক্যের মধ্যে আমরা দেখব কে দরজা খুলবে, অর্থাৎ দরজাটা কার দ্বারা খোলা হবে সেটা এখানে নাই। তাহলে এখানে কে দরজা খুলবে, কে অর্থাৎ সাবজেক্ট উল্লেখ নাই। ভার্ব রয়েছে, কি খোলা হবে?
দরজা, অবজেক্ট রয়েছে। অর্থাৎ এই বাক্যে যে বাক্যটা এখন বললাম ওপেন দ্য ডোর, এই বাক্যে বক্তব্য বা বক্তা বা সাবজেক্ট এটা উল্লেখ নাই। এই জন্য আমরা ইউ শব্দটা ব্যবহার করব। ইউ অর্থাৎ তুমি বা আপনি, এই শব্দটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এবং বাকি যেটা ওপেন দ্য ডোর, পুরোটা অংশই বা সম্পূর্ণ অংশটাই হলো প্রেডিকেট। আরো একটা উদাহরণ দিয়ে বোঝানো হোক। প্লিজ ডু ইট, দয়া করে এটা করো, দয়া করে এটা করো। এই বাক্যে সাবজেক্ট এখানে নাই, সেই কারণে আমরা কি ধরবো, ইউটা সাবজেক্ট, ইউ অ্যাজ এ সাবজেক্ট। বাকি এই প্লিজ ডু ইট এর পুরোটা হলো প্রেডিকেট, পুরোটা প্রেডিকেট। সিট ডাউন, সিট ডাউন কিংবা গো আউট, এই উভয় বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট এখানে না থাকার কারণে আমরা ইউ শব্দটি ব্যবহার করব অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। পুরোটা সাবজেক্ট, এখানে আমরা ইউটা পুরোটা সাবজেক্ট হিসেবে দেখলাম। এবং এই যে দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্সের বাকি যে অংশটা রয়েছে, ইউ গো আউট, সিট ডাউন, এটা আমরা বলবো প্রেডিকেট। এখন আমরা বুঝতে পারলাম উদ্দেশ্য কাকে বলে। বক্তা যে কাজটা করবে, অর্থাৎ দ্য স্পিকার, বক্তা যার দ্বারা কাজটা করা হবে সেটা হলো সাবজেক্ট। এবং এই বক্তা যে কাজটা করবে বা বক্তা সম্পর্কে যে বর্ণনা দেওয়া হবে তা হলো প্রেডিকেট। উদ্দেশ্য সম্পর্কে যা বর্ণনা দেওয়া হয় তা হলো প্রেডিকেট, এবং বক্তা বা যে ব্যক্তি বা যা কিছু বর্ণনা দেওয়া হয় তা হলো সাবজেক্ট। বাড়িতে প্র্যাকটিস সেট হিসেবে 5টি বাক্য এখানে দেওয়া হলো, যে 5টি বাক্য আমরা সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করতে পারবো। আশা করি এবারে সাবজেক্ট ও প্রেডিকেট দুটি অংশই সহজে আমরা বুঝতে পারবো।